আমি হাসবো না কাঁদবো সেটাই খুঁজে পাচ্ছি না। হ্যাঁ বন্ধুরা, হাসবো না কাঁদবো মানে কুচবি স্বপ্নে পাওয়া ত্রিশূল ত্যাগ করা যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, কেউ স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে গোবিন্দ জয় নিতাই। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আরেকটা ভিডিও নিয়ে। কথাটা হলো আমি হাসবো না কাঁদবো খুঁজে পাচ্ছি না। একবার বলেছিল ওই সোনা মা কোনোদিন বাড়ি থেকে বেরোবে না এবং বিসর্জন হবে না, যেদিন আমি মরবো সেদিন মায়ের বিসর্জন হবে। কখনো কি হয়, মানে এক কথায় আল ছাল কথাবার্তা বলে মঙ্গলা। আবার কি বললো, একদিন এমন দিন আসবে মঙ্গলা ত্রিশূল ছেড়ে দেবে, ত্রিশূল আর ছোঁয়াবে না গো, তোমাদের মিরাক্কেল ত্রিশূল আর ছোঁয়াবে না। তখন মাইক নিয়ে কি করবে, ভাষণ দেবে, জ্ঞানের ভাষণ, যে কিনা কিছুই জানে না। ঠিক আছে, কিছুই জানে না, তাহলে কেন ভাবে পুজো দেয়? সে এত কিছু জানে, তাহলে ভাবে কেন পুজো দেয়? কেন তন্ত্র মন্ত্র কেন করে না? তো যাই হোক, উনি ভাবে পুজো দেয়। কিন্তু কথাটা হলো উনি নাকি ত্রিশূল ছেড়ে দেবে। ও মাই গড, ত্রিশূল ছেড়ে দিলে হবে? যে ত্রিশূল মা আদেশ দিয়েছে তোকে, তুই সেই ত্রিশূল নিয়ে সবার মঙ্গল করবি, সেই ত্রিশূল কেন ছাড়বি? মায়ের আদেশ অবজ্ঞা করবি? ও মাই গড, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বলছি মঙ্গলা, ত্রিশূল তো তোকে ছাড়তে হবেই, কারণ এই ত্রিশূল স্বপ্নে তো পাসনি। তাই দেখলি তো, সত্যি কোনোদিন চাপা থাকে না। তুই মিথ্যা কথা বলে বলে এতদিন লোকের কপালে ত্রিশূল ছুঁয়েছ আর লোককে বুজরুকি কথাবার্তা বলেছ আর বোকা বানিয়েছ। তাই কালকের লাইভে কি বললি, একটা টাইম আসবে তুই ত্রিশূল ধরবি না, মায়েকে প্রচার করবি, মায়ের নাম প্রচার করবি বললি। এটা তোমরা কি করে মানে এটাকে সাপোর্ট করছো কেন? তোমরা তো এটা বলতে পারতে এই ত্রিশূল স্বপ্নে পেয়েছো, এই ত্রিশূল তুমি ছাড়বে কি করে? মায়ের আদেশ ছাড়া কি মঙ্গলা ত্রিশূল ছাড়তে পারে? আমার তো মনে হয় জানা ছিল না যে মা ওকে ত্রিশূল দিয়েছে, স্বপ্নে আদেশ করেছে তুই সবার মাথায় ছুঁয়ে উপকার করবি। ক্যান্সার রোগী, টিউমার রোগী, হাইগো রোগী, যত সব আছে, বাচ্চা হবে না, ছুঁয়ে মঙ্গল মানে সবার উপকার করবি। তাহলে সেই ত্রিশূলও ছাড়ার কথা বলে কি করে? তার মানে বুঝতে পারছো তো বন্ধুরা, ডাল মে থোড়া কালা নেই হে, ডাল মে পুরাই কালা হে। ওই কোনো স্বপ্নে পাইনি ত্রিশূল। ইয়েস, কমিউনিটি পোস্টটা একটু দেখবে, আমি দেব দুটো ত্রিশূল পাশাপাশি করে। এবং একটা কথা বলি, মঙ্গলা বুঝে গেছে এই ত্রিশূলের বুজরুকি আর বেশি দিন চলবে না, কারণ আমি তো প্রমাণ করেই দিয়েছি হ্যাচারির ত্রিশূল স্বপ্নে পেয়েছিল, আর সেই ত্রিশূল প্রশাসন নিয়ে নেওয়ার পরে এই ত্রিশূল কোথা থেকে পেলো। তাই মঙ্গলা বলেই দিল যে আমি আর কদিন পরে ত্রিশূল ধরবে না। এবার মঙ্গলা মাইক নিয়ে প্রচার করবে যে জনে জনে সবাই আসুন, এখানে জবা ফুল খেলে ক্যান্সার ভালো হয়, জনে জনে আসুন, এখানে টিউমার ভালো হয়, জনে জনে আসুন, হাগু পদু যার না হচ্ছে ভালো হয়, জনে জনে এখানে আসুন, যার মেয়ের বিয়ে দিতে পারছেন না এখানে গয়না দেবো। এটা জীবনেই বলবে না সালা, ও বলবে এই কথা বললে তো তাহলে হয়েই যেত। তো যাই হোক, মাইকে করে ওই প্রচার করবি নাকি রে? তুই আগে বল ত্রিশূল কেন ধরবি না? তুই ওই ত্রিশূল স্বপ্নে পেয়েছিস, কি করে ত্যাগ করতে পারিস? মা যদি তোকে আদেশ দিয়ে থাকে, সত্যিটা সবার সামনে চলে আসছে, সবাই বুঝে গেছে না ওটা ঢালাই রডের ত্রিশূল। সবাই বুঝে গেছে ত্রিশূল হয় কাঁচা লোহা দিয়ে, আর ত্রিশূল অরিজিনাল হয় ঘোড়ার নাল দিয়ে, শুভ জিনিস। ঢালাই রডের ত্রিশূল নিয়ে বুজরুকি, তুই ভেবেছিলিস কি এতদিন বুজরুকি করে যাবি? কেউ আসবে না। না, আমি চলে এসেছি, যে দেখতে পাচ্ছিস না, তাই তোকে সব উত্তর দিতে হচ্ছে কিছু, বাট সবটা পুরো পাচ্ছিস না। সরি, সবটা তোর দেওয়ার ক্ষমতা নেই, যেটার কোনো ভিত্তি নেই সেগুলোর বলে বেড়াচ্ছিস। এই সমাওয়াল চক্রান্ত করেছি, এই সমাওয়াল চক্রান্ত করেছে, প্রমাণ নাই। আমি চক্রান্ত করেছি, বিটি বসে আছে আর সব কিছু ইউটিউবার এই চক্রান্ত করেছিস তুই, তোকে না ভগবান দেখে নেবে, তুই মায়ের মন্দির ভাঙতে চেয়েছিস। তোদের কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে তোদের কাছে? হ্যাঁ, মঙ্গলা প্রমাণ দিয়েছে? না, মঙ্গলা দিতে পেরেছে না, তুই দিয়েছিস। তাহলে আমি যদি চক্রান্ত করতাম, তাহলে কি মঙ্গলা চুপচাপ বসে থাকতো? যে সেদিন খিচুড়ি টকটা যেটা খেতে পাসনি, সেদিন যদি পারমিশনের কাগজ থাকতো মঙ্গলার করার কাছে, তাহলে তোদের খিচুড়ি টক খাওয়াতে কে আটকাতো? একবার মঙ্গলাই দেখে নিত, আমিও দেখে নিতাম। যেখানে মঙ্গলার পারমিশনই পাইনি, সেদিনে বলে দিলে ওই সোমা ওয়াল চক্রান্ত করেছে, ওই সোমা ওয়াল চক্রান্ত করেছে। সালি, তোর কাছে যদি প্রমাণ থাকে তুই প্রমাণগুলো দে, আমি বসে আছি। না হলে তোকে কোথায় খেসারত মানে গুনতে হবে, কোথায় দৌড়াতে হচ্ছে মঙ্গলা। আরও দৌড় করবো তোকে, আরও দৌড় করাবো, বুঝেছিস? খুব ভেবেছিলিস না, মুখে বলে দেবো সোমা চুপচাপ ছেড়ে দেবে, তাই না? সোমা ছন্নে বলি মেয়ে নয়, ধরে যেটাকে একদম নিংড়ে ছেড়ে দেয়। ওই রকমই আমার বড় বলে, জানিস তো, যে আমি যে কথাটা বলি সেটা লেগেই থাকি যতক্ষণ না হয়। সেম জিনিস তুইও মাথায় ঢুকিয়ে নে, আমার বড় মাথায় ঢুকিয়ে নিয়েছে যে কোনো জিনিসই আমি যেটা ধরি সেটাকে শেষ করেই ছাড়ি। আমি প্রতিবাদ করি, আমি অন্যায়কে সাপোর্ট করি না, বুঝেছিস? শয়তান মেয়ে ছেলে,
আমি ত্রিশূল ধরবো না, আমি প্রচার করবো। কেন ত্রিশূল ধরবি না? ধরা পড়ে যাচ্ছিস তাই? ওটা ঢালাই রোডের ত্রিশূল, সবাই ধরা পড়ে যাচ্ছে সবার কাছে। ওটা স্বপ্নে পাওয়া ত্রিশূল, 5 বছর পুরনো ত্রিশূল ঢালাই রোডের দিয়েছিল তোকে। হ্যাঁ, তোকে ঢালাই রোডের দিয়েছিল কৃষ্ণকালী মা। বুজরুকিটা ধরা পড়ে যাচ্ছে বলে এখন ত্রিশূল ধরবি না বলছিস? কয়েকদিন বাদে আমি তো জানি তুই প্রথম বেলায় মা নিয়ে আসছিলিস, সোনা মা করে ভর করেছিলিস, পাবলিক খাইনি, তখন একটা ফটাম করে ত্রিশূল নিয়ে চলে এলি। রাজনীতিটা এবং চিটিংবাজি ব্যবসাটা রাজনীতি নয়, তুই রাজনীতি খেলতে পারবি না, তোর দ্বারাই সেটা নেই। চিটিংবাজি ব্যবসাটা তুই ভালো করে জেনে গেছিস, যেহেতু সারদা নারদার কাণ্ডে তো তুই ছিলিস না, সে সময় পালিয়েছিলিস কেন? পালিয়েছিলিস কেন? লোকের টাকা মেরে চিটিং বাজ হচ্ছে, ও আবার মা পেয়েছে, ও আবার লোকের সাথে তুলনা করে, সাধক বামা খেপ রামকৃষ্ণ কিচ্ছু জানতো না, তারা ভাবে পুজো দিতে চায়। তারা সাধনা করেছে রে, ঠিক আছে, সাধনা করে তারা গায়ত্রী মন্ত্র জপ জানে রে। গাধি কোথাকার গাধি, শুধু লোককে জামা ফুল খা, জামা ফুল খা, তাহলে লোক সুস্থ হচ্ছে না কেন বল? ঠাকুরের নাম জপ করলে আমি জানি ঠাকুর রক্ষা করে। কৃষ্ণ কালী যে সেই কালী, সেই তারামার, সব ঠাকুরই আমি একই বলছি, ঠাকুরের নাম জপ করা উচিত। তুই কেন পা ধোয়া জল খাইছিলিস লোককে? হ্যাঁ, তুই তোর জয়ের ধ্বনি যখন দেয় তুই বলতে পারিস না যে আমার জয়ের ধ্বনি দেবে না, যেখানে স্বয়ং ভগবান বসে আছে বলবে কৃষ্ণ কালী মায়ের জয়ের ধ্বনি করো, সোনা মায়ের জয়ের ধ্বনি করো, তোর মঙ্গলার জয়ের ধ্বনি করে তখন বাধা দিস না কেন? হ্যাঁ, কিচ্ছু জানে না, বড় বড় বুঝলে কি মারতে এসেছে। প্রমাণ হয়ে যাচ্ছে বন্ধুরা। এবার ত্রিশূলটাকেও ত্যাগ করবে, কারণ না ত্রিশূলের বুজরুকি হয়ে গেল, কারণ ত্রিশূল ছুঁয়ে কারোর কিছু হয়নি। এবার পাবলিকের কাছে জুতো পেটা ঝাঁটা পেটা খাওয়ার জন্য খাবে, অবশ্য ও খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, ও বুঝতে পেরে গেছে যে আমাকে জুতো পেটা ঝাঁটা পেটা পাবলিক এসে দেবে। তো সেই ক্ষেত্রে আমি এবার বলে দিই আমি ত্রিশূল আর ধরবো না, আমি করবো এবার প্রচার, মায়ের প্রচার, বুঝেছো? ওই জন্য ত্রিশূলও আর ধরবে না। দেখতে থাকো না কি হয়। মঙ্গল এবার কি করে, ত্রিশূলটা তো ঢালাই রদের, ওই যে ছাদ ঢালাই হয়েছিল লোকের বাড়িতে, ওই যে লোহা, ওই যে ছাদ ঢালাই হয়েছিল, হয়তো কোথাও গেছিল, ওই রডগুলো নিয়ে এসে ত্রিশূল বানিয়ে নিয়ে জয় কৃষ্ণ কালী মায়ের জয়, আমাকে স্বপ্নে ত্রিশূল দিয়েছে। বুজরুকি মেয়ে ছেলে, আর কতদিন চালাবি রে বুজরুকি করে? তবে তোর দিন শেষ, ঘনিয়ে এসছে তোর বুজরুকি না। এবার বৃন্দাবনের টিকিট ধরাবো তোকে, বৃন্দাবনের কেলিয়ে, ওই পাবলিককে দিয়েই কেলিয়ে তোকে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে পাবলিকই। অবশ্যই ভগবানই ওখানে বসে আছে, ওই যে যা হয় ভগবানেরই ইচ্ছায়, ভগবানই চাইছে তোর বিনাশ, বুঝেছিস? ওই জন্য তো এতটা দেখ আমার কণ্ঠে, দেখ সারাদিন ইয়ে লাইভ করছি, ভিডিও করছি, তারপরেও দেখছিস তো এনার্জি ওই যে কৃষ্ণ কালীমাই দিচ্ছে রে তোর বিনাশ। ওই জন্য মা যদি বসতে চাইতো না, মা ঠিকঠাক জায়গায় বসে যেত। মাকে বাড়িতে ঢুকালি, বাড়িতেও বসলো না, বাড়ি থেকেও বেরিয়ে গেল, হ্যাচারিতে বসালি, হ্যাচারিতেও বসলো না, এখানেও বসবে না। আমি তোকে জোর গলায় বলে গেলাম, তোর বুজরুকি আর চলবে না। মঙ্গলা কিরে, বাচ্চাটা কি করে হলো? 21 বছর ধরে তো সোনা মায়ের কাছে শুয়েছিলিস, তাহলে এই ছোট বাচ্চাটা কি করে হলো মঙ্গলা? এটার কৈফিয়ত দে। এবং তুই যা যা ব্লেম লাগিয়েছিস আমাকে, মায়ের মন্দির ভাঙা থেকে, হ্যাচারি থেকে ওঠা থেকে, তোর বাড়ি থেকে ঠাকুর বার করা থেকে, প্রত্যেকটা প্রমাণ দিবি মঙ্গলা, নাহলে একটা চুলও তোর মাথায় থাকবে না। ঠাকুর নিয়ে ব্যবসা, সব একটা করে টাকা ইনকাম করার ধান্দা খুঁজে নিয়েছো সবাই না? ঠাকুর নিয়ে ব্যবসা, সব কটাকে কচু ছোলা চুলবো, ঠাকুর নিয়ে ব্যবসা করা বার করে দেবো। সবে তো মঙ্গলার চ্যাপটা বন্ধ করি, তারা ধরেছি চ্যাপটা বন্ধ করে দেবো। আগে একটা বইয়ের পাতা খুলবো তোদের বুজরুকি, সব কটা চ্যাপটা বন্ধ করে দেবো। তোমরা বিধির বিধান খণ্ডাবে না, একটা কথা সবাই জেনে রাখো, বুজরুকিকে কেউ বিশ্বাস করবেন না। একটা জিনিস জানো তো, সৃষ্টিকর্তা যিনি, শেষ কর্তা তিনি, বিধির বিধান খণ্ডাইকে উনি ছাড়া কেউ পারে না। আজকে যেটা হচ্ছে সেটাও ভালো হচ্ছে, পরে যেটা হবে সেটাও ভালো হবে, উনারই ইচ্ছায়, কেউ খণ্ডাতে পারে না। তাহলে আজকে করোনা হতো না, মঙ্গলা যদি ভগবানই হতো। এই সরি, করোনা হলো কেন বল? লকডাউন কেন হলো বল? মানুষ, অসহায় মানুষ মারা গেল কেন? তুই তো ভগবান, মরতে আছিস, কম ধরে না মানুষগুলোকে বাঁচানো করাবো, শ্মশানে নিয়ে যাবো, মৃত মানুষ বাঁচাবি, ওগুলো কেলিয়ে বৃন্দাবনের টিকিট ধরাবো, ত্রিশূল ছুঁয়েও বাঁচাবে শয়তান মেয়ে ছেলে। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু, কোনোরই উত্তর দিতে পারবে না, চিটিং বাজ হচ্ছে। ত্রিশূলে পা দিয়ে আমাকে মা আদেশ দিয়েছে ত্রিশূল জায়গাতে, দাঁড়া তোকে লাইভে ঝাঁটা পিটা করবো। চলো বন্ধুরা, টাটা। ভগবান নিয়ে ছেলে খেলা অনেক হয়ে গেছে, আর নয়। এবার দেখ, যেটা হবে সেটা ভালোর জন্য হবে, আর যেটা হচ্ছে সেটাও ভালোর জন্যই হবে। তুই কি ভেবেছিস কি ছাড় পেয়ে যাবি? ছাড়, শয়তান কোথাকার।